ইউজিং স্ক্যালপেল অর বাই এনি কটারি, ঠিক আছে, এরকম একটা নিক করলাম। নিক করে আস্তে আস্তে ফাইব্রয়েডটা ছাড়াতে হবে, ঠিক আছে, ছাড়িয়ে তারপরে এটাকে ইন্ট্রোডিউস করতে হবে। ইন্ট্রোডিউস করলি তুই যদি এমনি আস্তে আস্তে করে টান দিস, টানলে ফাইব্রয়েডটা বেরিয়ে চলে আসবে। যখনই ফাইব্রয়েডটা বেরিয়ে চলে আসবে তখনই তুই রেস্ট অফ দা তুই কাজ করতে তোর সুবিধা হবে, ঠিক আছে, কারণ তুই স্পেস পেয়ে যাচ্ছিস অনেকটা, তুই বড় টিম অনেক। আর যদি একটা ছোট্ট ফাইবার, তুই যদি এইটুকু ফাইবার থাকে, তুই কি তার মায়াকটুকু করবি? করার দরকার পড়ে না, ডিপেন্ডিং আপন দা সাইজ অফ দা ফাইবার। যদি বড় সাইজ, আর ও যেটা বললো অনেক সময় সাইজ বড় হিউজ, এটা নর্মাল সাইজ যদি হয় তো বড় ফাইবার আছে, এত বড় ফাইবার আছে একটা, ঠিক আছে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কি করি, আমরা আইদার ককার্স অর স্টেট ক্ল্যাম্প দিয়ে আমরা কর্নুয়াল এন্ডটা ধরি, ঠিক আছে, এদিকে কর্নুয়াল এন্ডটা প্রথমে ধরি, এইদিকে এইখানে কর্নুয়াল এন্ড একটা ধরি, এদিকে একটা কর্নুয়াল এন্ড ধরি। সেক্ষেত্রে আমরা কিন্তু প্রপারলি আমরা গ্রিপ করতে পারবো না, ধরতে পারবো না ইন্টারেস্টটাকে, কারণ এই দুটো এতটাই ডিস্টেন্সে থাকবে, আমরা কিন্তু দুটো অ্যাসিস্ট্যান্ট যে থাকবে আমার, সে কিন্তু প্রপারলি হোল্ড করতে পারবে না একসঙ্গে। সেক্ষেত্রে তখন আমরা মায়োমা স্ক্রু ইউজ করি, সে মায়োমা স্ক্রু ইউজ করে আমরা এটা ইউজ করি। তাহলে কি হয়, আমরা গ্রিপ এটাকে ধরে রাখতে পারবো, আমাদের কাজ করতে হবে। এদিকে ঘোরাতে গেলে এরকম ঘোরাতে পারবো, এদিকে ঘোরাতে গেলে এরকম ঘোরাতে পারবো। এদিকে আমি ধর রাউন্ড লিগামেন্ট কাটছি, এখানে রাউন্ড লিগামেন্ট প্রথম স্ট্রাকচার, আমরা রাউন্ড লিগামেন্ট তাহলে তখন এরকম ভাবে ধরিয়ে ধরবো, তাহলে ধরতে দেখতে পাচ্ছিস তোরা, ও তো ঘুমাচ্ছে নাকি, কি করছে, দেখতে পাচ্ছিস, দেখতে পাচ্ছিস, বাহ ভালো রে, ঠিক আছে। তাহলে আমি যদি এটা নর্মাল সাইজ ইউটেরাস হলো, এবার এরকম একটা ফাইবার, তাহলে এই ফাইবারটাকে আমি বার করার চেষ্টা করবো। কি যদি বড় ইউটেরাস থাকে, তুই যেটা বললি, তাহলে সেরকম হলে তখন আমি এটা দিয়ে ইয়েতে ফান্ডাসটা ধরতে পারবো, বুঝতে পেরেছিস? দিস ইজ মায়োমা স্ক্রু। আবার অনেক সময় খোলার সময় কিভাবে খুলবো, এটা তো স্পেসিমেন আউট হয়ে গেল, এটা সমেত স্পেসিমেন আউট হয়ে গেল, এরকম সমেত স্পেসিমেনটা আউট হয়ে গেল, তাহলে এটা তো খুলতে হবে, এটা তো স্পেসিমেনের সঙ্গে দিয়ে দেবো না, তাহলে আবার যেরকম স্ক্রুইং করেছিলাম আবার ডিরোটেট করবো ওটাকে, যেরকম ডিরোটেট করে আস্তে আস্তে করে করলে ওটা খুলে বেরিয়ে আসবে, ঠিক আছে। এটা কি বল, তুই বল, বল এটা দেখা যাবে না, হ্যাঁ কার্ড নিউল, ভেরি গুড। কিরকম ভাবে ধরবি, কনকেভ এন্ডটা সামনে থাকবে, হ্যাঁ শেষ প্রান্তে বলে কিছু না, ঠিক করে বলতে হবে, তুই প্রপারলি বলতে হবে, হ্যাঁ জাংশন অফ 2/3 and 1/3, ঠিক আছে, ঠিক আছে। আর একটা ইনস্ট্রুমেন্ট খুঁজে পাচ্ছি না, ঠিক আছে, কেউ বলবি এটা, ওই লাস্টে ও মায়োমেক্টমি, মায়োমেক্টমি বল, আকাশ বল এটা কি, ওই যাই হোক এই আকাশ সেই বল কি এটা ইনস্ট্রুমেন্টটা। ফার্স্ট হোল্ড দ্য ইনস্ট্রুমেন্ট ইন দ্য প্রপার ফ্যাশন, ঠিক আছে, ঠিক করে ইনস্ট্রুমেন্টটাকে ধর, না ওরকম না, ওরকম ভাবে ইনস্ট্রুমেন্ট, রিট্র্যাক্টর একটা, কি রিট্র্যাক্টর, হ্যাঁ কি রিট্র্যাক্টর, কি রিট্র্যাক্টর, ডিভার্স রিট্র্যাক্টর, DEAVERS, ডিভার্স রিট্র্যাক্টর, DEAVER ক্যাপিটাল অ্যাপোস্ট্রফি S, ঠিক আছে। তাহলে কখন আমরা ইউজ করি রিভার্স রিট্র্যাক্টর, কি ক্ষেত্রে ইউজ করি, ডিউরিং এনি অ্যাবডোমিনাল অপারেশন, অ্যাবডোমিনাল হিস্টেক্টমিতে ইউজ করা, কি করতে ইউজ করা হবে, অ্যাবডোমিনাল হিস্টেক্টমিতে কখন দেবো এটা, কখন এটা ইউজ করবো, হ্যাঁ না কিছু রিট্র্যাক্ট করার জন্য, তাহলে রিট্র্যাক্ট দা ব্লাডার, ইউরিনারি ব্লাডার, ঠিক আছে, অ্যাসোসিয়েটেড আর কি কি থাকবে সারাউন্ডিংসে, গাট, তাহলে প্রথমে তোরা অ্যাবডোমিনাল হিস্টেক্টমি পড়েছিস,
ওটা আগে পড়বি, কারণ এই ইনস্ট্রুমেন্ট গুলো না সব একটা অন্যটার সঙ্গে অ্যাসোসিয়েটেড, সবকিছুই। এই যে বড় লং এলিস দেখালাম, এই ডিভার্স রিট্রাক্টর দেখাচ্ছি, এই মায়োমা স্ক্রু লাগছি, এগুলো কিন্তু পুরোটাই টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি। এটা পড়বি টোটাল অ্যাবডোমিনাল বায়োলেটারাল সার্ভিক্টিভ হিস্টেক্টমিটা দুটো একটা অ্যাবডোমিনাল একটা ভ্যাজানাল। এই দুটো স্টেপ গুলো একদম নখদর্পণে রাখবি, একদম সবসময় মনে রাখবি, তাহলে কি হবে ইনস্ট্রুমেন্ট গুলো তোর বুঝতে সুবিধা হবে। আমি পড়িয়ে যাচ্ছি কিন্তু তুই ভুলে যাবি তারপরে কোন 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 ইনস্ট্রুমেন্ট কোনটার পর কোনটা ইউজ হয়, ঠিক আছে? এটা তো প্রথমেই তো ইউজ করবো না, কখন ইউজ করবো সেটা দেখতে হবে, বুঝতে পারবি? আচ্ছা, তাহলে এটা একটা হচ্ছে রিট্রাক্ট দ্য ব্লাডার, রিট্রাক্ট দ্য গাট, ঠিক আছে, এন্ড অ্যাসোসিয়েটেড রিমেনিং ভিসেরা আর কি, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা এটা একটা আছে, এটা বল, কে বলবি? দেখেছি এটা পড়েছে পেছনে, বল। বল কি লাগছে এটা? হ্যাঁ কি এটা? কি মনে হচ্ছে বল? এটা ইউটেরাইন ক্ল্যাম্প, ঠিক আছে? এটা বেসিক্যালি কার্ভ ক্ল্যাম্প, এটা একটা স্ট্রেট ক্ল্যাম্প, আমি ওটা খুঁজছি, খুঁজে পাচ্ছি না। এইটা কি তাহলে? ওইটা এটা কি স্ট্রেট ক্ল্যাম্প? তাহলে দেখতে হবে ভালো করে, পচা না, ককার, এটা ককার, এটা কিন্তু ওটা না। হ্যাঁ তাকে দেখ, ওর সামনে কিন্তু এইরকম দাঁত নেই, এটা তো কার্ভ আছে, ডেফিনেটলি এটা কার্ভ আছে। আর্টারি পক্সের ছোট, এটা ক্ল্যাম্প, ইউটেরাইন ক্ল্যাম্প, এটা দেখাচ্ছি দেখাচ্ছি সব নেই। এটা ককার্স, এটা হচ্ছে আর্টারি পক্সের, ঠিক আছে? এটা হচ্ছে স্ট্রেট ক্ল্যাম্প, ঠিক আছে? এটা স্ট্রেট একটা আছে, স্ট্রেটটা আমি খুঁজে পাচ্ছি না, ঠিক আছে? এটা কখন ইউজ করব? ইউজ ইউজ কোথায় গেল, কোথায় গেল? কাকে দিয়েছিলাম এটা তোকে? বল কখন ইউজ করব? না ওটা আলাদা। কখন ইউজ করব এটা? ইউটেরাইন ক্ল্যাম্প বলছি, তুই আম্বেলিকাস কেন যাচ্ছিস? ইউটেরাইন ক্ল্যাম্প কখন ইউজ করব? হ্যাঁ তাহলে হ্যাঁ হিস্টেক্টমি ইউজ করবে। হ্যাঁ হিস্টেক্টমি কোন কোন স্টেপে ইউজ করবে এগুলো? ক্ল্যাম্প দা কোন সময়? ইউটেরাইন আর্টারি এক, ঠিক আছে? ইউটেরাইন আর্টারি ক্ল্যাম্প দেওয়ার সময় এটা ইউজ করতে পারি আমি, ঠিক আছে? আর হ্যাঁ ভেরি গুড, কখন? ডিউরিং স্যালপিনজেক্টমি। কখন করব স্যালপিনজেক্টমি? আমরা কখন করি পার্সিয়াল স্যালপিনজেক্টমি? হ্যাঁ স্যালপিনজেক্টমি আমরা কোন কোন অপারেশনের ক্ষেত্রে সময় করি? হোয়াট ইজ স্যালপিনজেক্টমি? হ্যাঁ হোয়াট ইজ স্যালপিনজেক্টমি বল? হ্যাঁ টু রিমুভ দ্য ফ্যালোপিয়ান টিউব, দিস ইজ কল্ড। দেখ সব নামের মধ্যেই ব্যাপারটা লুকিয়ে আছে। স্যালপিংস মানে হচ্ছে ফ্যালোপিয়ান টিউব, তার মানে স্যালপিনজেক্টমি মানে হচ্ছে রিমুভাল অফ দ্য ফ্যালোপিয়ান টিউব, ঠিক আছে? কি বললাম বুঝতে পেরেছিস? আচ্ছা তাহলে কখন করব স্যালপিনজেক্টমি? আমরা করি পার্সিয়াল স্যালপিনজেক্টমি, সেটা আমরা কখন করব? ওটা তো আলাদা, ওটা ওটা হ্যাঁ স্যালপিনজেক্টমি করি তখন আমরা, ঠিকই, হ্যাঁ দ্যাট ইজ টিউবেক্টমি বলে, ঠিক আছে?
একটোপিক প্রেগনেন্সি যদি হয়, টিউবে প্রেগনেন্সি এসছে, সেক্ষেত্রে আমরা কি করি তখন? আইদার পার্সিয়াল সালপিনজেক্টমি বা সালপিনজোস্টমি, ঠিক আছে, যে কোনো একটা করি, ঠিক আছে, ঠিক আছে। আর আর কিছু ইউজ করা হবে? তোরা অ্যাবডোমিনাল এর স্টেপগুলো বলতে পারবি? হিস্টেক্টমি স্টেপগুলো পারবি না, মানে ওগুলো পড়তে হবে, না পড়লে হবে না। আচ্ছা, যখন ইউটেরাইন ক্ল্যাম্প করলাম, ইউটেরাইন পরে আমি কি ক্ল্যাম্প করব? কোন স্ট্রাকচার আমি ক্ল্যাম্প করব? তারপরে ইউটেরাইন আর্টারি ক্ল্যাম্প করলাম, কাটলাম, লাইগেট করলাম, তারপরে কোন স্ট্রাকচার আমি ক্ল্যাম্প করব? কোন স্ট্রাকচার ক্ল্যাম্প করব? ইউটেরাইন কোন লেভেলে থাকে? ইউটেরাইন আর্টারি অ্যাট দ্য লেভেল অফ ইস্টমাস, ঠিক আছে, ওই অ্যাট দ্য লেভেল অফ ইস্টমাস আমি ক্ল্যাম্প করলাম, ঠিক আছে, ক্ল্যাম্প করলাম, আর একটা ইউটেরাসের দিকে আরেকটা ক্ল্যাম্প করলাম। কেন করলাম? একটা নিচের দিকে, একটা উপরের দিকে। উপরের দিকে আমি কেন ক্ল্যাম্প করব? সেটা একটা হয়তো ছোট আর্টারি দিয়ে আমি ক্ল্যাম্প করলাম, কেন করি ওটা? তোরা বুঝতে পারছিস না? যখন ইউটেরাইন কাটবো, যদি ওখান থেকে রিগার্জিটেট করবে ব্লাডটা, না, ইউটেরাসের দিকেও তো ব্লাডটা আর্টারিটা আছে, ঠিক আছে, তো সেইটা যাতে রিগার্জিটেশন না হয়, ব্লাডটা রিগার্জিটেট না করে আমার ফিল্ডটা যাতে ইয়ে না করে, অবস্ট্রাক্ট না করে, সেই জন্য আমরা ইউটেরাসের দিকেও একটা ক্ল্যাম্প ইউজ করব, ঠিক আছে। তাহলে ইউটেরাইন ক্ল্যাম্প করা হলো, ইউটেরাইন পরে তারপর কি ক্ল্যাম্প করব? ম্যাকেন রড আর ইউটেরোস্যাক্রাল, ম্যাকেন রড লিগামেন্ট অ্যান্ড ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট ক্ল্যাম্প করব, ঠিক আছে। সবার লাস্টে হচ্ছে ভল্ট, ঠিক আছে, ভ্যাজাইনাল ভল্ট, ঠিক আছে, ইউটেরোস্যাক্রাল, ইউটেরোস্যাক্রাল, সবার লাস্টে হচ্ছে ভ্যাজাইনাল ভল্ট, ঠিক আছে। ঠিক আছে, ও তুই দেখিস নি? ঠিক আছে, বল। হ্যাঁ, ও সরি সরি, হ্যাঁ ঠিক আছে, ওটা ঠিক, একদম ঠিক বলেছিস, এটা বল। তুই যে কোনো স্ট্রাকচার যখন ধরবি, কথার কথা বলছি, এটা আছে, ঠিক আছে, এটা ধর সাপোজ ইউটেরাস বা এটা ইউটেরাইন আছে এখানে, ঠিক আছে, তুই এখানে ক্ল্যাম্প করবি, তুই দুটো প্রথমে এন্ড খুললি, ওপেন করলি, দুটো মাউথ ওপেন করার পরে ক্ল্যাম্পটা প্লেস করলি, ফুল ক্যাচ করতে হবে, ঠিক আছে, ঠিক আছে, হোল্ড করে রাখতে হবে, তারপরে তোকে কাটতে হবে, ঠিক আছে, তারপরে তোকে স্ট্রাকচার কাটতে হবে। আর এটা তো ইউটেরাইন ক্ল্যাম্প যদি করি, হ্যাঁ, এবার এই দিকটা হচ্ছে ল্যাটারাল এন্ড, আমি ল্যাটারাল এন্ডে করব, আর একটা মিডিয়াল এন্ডে করব। মিডিয়াল এন্ডে কেন করব? আর একটা ক্ল্যাম্প করব, কেন করব, কি জন্য বললাম? হ্যাঁ, এইখান থেকে ব্লাড তো কিছু আসবে, আমি এইখানটা কাটবো, ঠিক আছে, আমি তো এখানটা কাটবো, ঠিক আছে, এইখানে যে ব্লাড, ইউটেরাসের দিকে যে ব্লাডটা থাকবে, সেই ব্লাডটা যাতে আমার ফিল্ডটাকে নষ্ট না করে, তার জন্য এটা। যখন আমার এদিকের ইউটেরাইন ক্ল্যাম্প করা হয়ে যাবে, ওদিকের ইউটেরাইন ক্ল্যাম্প করা হয়ে যাবে, তখন আমি খুলেই যাবো, তখন আমার কোনো অসুবিধা নেই, কারণ আমার মেন সোর্সটাকে আমি অবস্ট্রাক্ট করে দিয়েছি, তাহলে আর আমার ফিল্ড ইয়ে হবে না, ঠিক আছে। সবসময় ক্যাচ যখন করবি, তখন সবসময় ফুল ক্যাচ করতে হবে, কিন্তু এই একটা এরকম একটা দিলাম, সেটা কিন্তু হবে না, ঠিক আছে, ফুল ক্যাচ করতে হবে, যদি সেরকম না হয় দু হাতে করে তোকে ক্যাচ দিতে হবে, অ্যাসিস্ট্যান্টকে বলতে হবে যে ইয়েটা ধরতে, ইউটেরাসটা হোল্ড করতে ভালো করে, ঠিক আছে। ইউটেরাইনারি যে ক্ল্যাম্প দিবি, তার আগে কি স্টেপ, কি করবি ক্ল্যাম্প দেওয়ার আগে, ইউটেরাইনারি ক্ল্যাম্প দেওয়ার আগে কোন স্টেপ, তুই পরপর স্টেপগুলো জানতে হবে। তার আগে কি করতে হয়? তার আগে ইউরিনারি ব্লাডার যেটা আছে, ব্লাডারের ফোল্ডটা কেটে ব্লাডারটা নামাতে হয় নিচের দিকে। কেন নামাতে হয়? ব্লাডার ইনজুরি হতে পারে ডেফিনেটলি। আর আর এই ইউটেরাইন আর্টারির নিচে না একটা জিনিস থাকে, ভাইটাল স্ট্রাকচার থাকে, কি সেটা?
ইউটেরাইটির সঙ্গে সঙ্গেই থাকে, একদম নিচেই থাকে, ইউটেরাইটি থাকে তার নিচেই থাকে কি স্ট্রাকচার, ইউরেটার। তাহলে যদি যখন ব্লাডার নিচের দিকে আমি নামাচ্ছি, ইউরেটারটাও আস্তে আস্তে ল্যাটারালি সরে যাবে, ঠিক আছে? তাহলে ব্লাডার ডিসেকশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? যদি প্রিভিয়াসলি যদি কোনো স্কার থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের খুব সাবধানে ব্লাডার নামাতে হবে, কারণ সেক্ষেত্রে কিন্তু স্কার্ড ইউটেরাস যদি থাকে, আগে মায়োমেক্টমি অপারেশন হয়েছে, আগে সিজারিয়ান সেকশন হয়েছে, সেক্ষেত্রে কিন্তু ব্লাডার ডিসেক্ট করা খুব ডিফিকাল্ট হয়, কারণ ব্লাডার ইনজুরি হওয়ার প্রবাবিলিটি খুব বেশি। ঠিক আছে, ঠিক আছে, বুঝে ক্ল্যাম্প কিভাবে করবো, ঠিক আছে? এটা তো ক্ল্যাম্প হলো। এবার ম্যাকেন্ড্রয়েড ইউটেরোসেক্টর, এর ঠিক নিচেই ম্যাকেন্ড্রয়েড ইউটেরোসেক্টর আছে, এগুলো কিন্তু স্ট্রেট দিয়ে করবে, আমি কার্ভ এখানে দেখাচ্ছি তাই, ঠিক আছে? এটাও সামনে দেখতে হবে তোকে, পেছনের দিকে দেখতে হবে। ইউটেরোসেক্টাল আছে, ইউটেরোসেক্টাল কোথায় থাকে? ইউটেরোসেক্টাল ফ্রম ইউট্রাইন টু স্যাক্রা, ঠিক আছে, দ্যাট ইজ ইউটেরোসেক্টাল লিগামেন্ট, ঠিক আছে? তো সেটাও দেখতে হবে, পেছনের দিকে ধরা হয়েছে ওটা যেন বাদ না। আমাদের অনেকে আর আগে যারা স্যারেরা আছেন তারা অনেকে আলাদা আলাদা করে ক্ল্যাম্প করে করতেন, ম্যাকেন্ড্রয়েডটা একবার ক্ল্যাম্প করতেন, কাটতেন, বাঁধতেন, আবার ইউটেরোসেক্টালটা সেপারেটলি করতেন, অনেকেও করেন, এখনো করেন অনেকে, ঠিক আছে? আবার আমরা অনেকে এখন ইউটেরোসেক্টাল ম্যাকেন্ড্রয়েড একসঙ্গেই ক্ল্যাম্প করি, ঠিক আছে? ওটা ওটা স্পঞ্জ হোল্ডিং ফোর্সেপ। আর কেউ কিছু বলবি না? স্পঞ্জ হোল্ডিং ফোর্সেপ ওটাই। যা ওটা কি বললি? স্পঞ্জ হোল্ডিং। তাহলে এইটা কি? এটা কি তাহলে? সব একই রকম দেখতে, সব আস্তে আস্তে সবই আলাদা আলাদা লাগবে, পড়তে হবে। ইনস্ট্রুমেন্ট চেনার আগে ইনস্ট্রুমেন্ট একবার দেখে নিলি, পড়লি, তারপরে সবার আগে ডিউরিং যে অপারেশন এগুলো ইউজ করা হচ্ছে সেই অপারেশনগুলো পড়তে হবে, নাহলে কিন্তু ইনস্ট্রুমেন্টের কোনো লাভ নেই। ওই পড়লি ভুলে যাবি, আবার দুদিন পরেই ভুলে যাবি। হ্যাঁ, এই মেয়েটা বুদ্ধিমান আছে বোঝার জন্য। হ্যাঁ ঠিকই। এটা কি? এটা ওটা কি তাহলে? এটা দেখিস নি? এটা পড়ায়নি কেউ? ওটা হচ্ছে স্পঞ্জ হোল্ডিং ফোর্সেপ বা সোয়াব হোল্ডিং ফোর্সেপ, দিস ইজ। তাহলে এটা কি? এটা না, দুটো আলাদা স্ট্রাকচার। স্মল বিগ বললে হবে? দুটো আলাদা আলাদা দেখতে। তোকে আর ওকে যদি আমি এক বলি তাহলে হবে? দুই আলাদা দেখতে, ও আলাদা দেখতে, দেখতে হবে ঠিক করে। না না না, মাথাটা এক না, মাথা আছে দুজনেরই, কিন্তু মাথাটা আলাদা আলাদা, দেখতেও আলাদা আলাদা। এটা হচ্ছে স্পঞ্জ হোল্ডিং ফোর্স, ঠিক আছে? ওটা ব্যাবকক ফোর্সেপ, ব্যাবকক, 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 BABCOCK, ব্যাবকক। দেখে দেখে কই দেখা ওকে? ব্যাবকক, BABCOCK, ব্যাবকক ফোর্সেপ। স্পঞ্জ হোল্ডিংটা দেখা। কিসে কিসে ইউজ করা হয় এটা? ব্যাবকক, ব্যাবকক কিসে কিসে ইউজ করা হবে? কোন কোন অপারেশনে? টিউবাল অপারেশন, টু হোল্ড দ্য ফ্যালোপিয়ান টিউব, ঠিক আছে? টু হোল্ড দ্য ফ্যালোপিয়ান টিউব। কিভাবে? টিউবটা আছে, এই সাইডে টিউব থাকে, আমরা টিউবটা হোল্ড করার সময় এটা লাগে। এই তো টিউব, ফ্যালোপিয়ান টিউব। তো এটা ফ্যালোপিয়ান টিউবের লেন্থ কত? 10 থেকে 10 সেন্টিমিটার। তাহলে ফ্যালোপিয়ান টিউব, এই যে টিউব আছে, ঠিক আছে, এই ফ্যালোপিয়ান টিউব আছে, ঠিক আছে? তাহলে ফ্যালোপিয়ান টিউবটা হোল্ড করতে আমার এই ইনস্ট্রুমেন্টটা লাগে, ঠিক আছে? কখন করব? টিউবোপ্লাস্টি বা স্যালপিনজেক্টমি, ঠিক আছে? একটুই প্রেগন্যান্সি আছে এখানে, তাহলে আমি টিউব আগে ধরবো, ওটা ধরে হোল্ড করে রাখবো কিছুক্ষণ, ঠিক আছে? অ্যাসিস্ট্যান্টকে বলবো ধরতে, তারপরে আমি এই ক্ল্যাম্পটা লাগাবো, ঠিক আছে? ও ধরবে,
অ্যাসিস্ট্যান্ট এই ধর এরকম ভাবে বাবু, এইটা ধর, এটা এরকম ভাবে, আরে এই ওরকম ভাবে ধরতে হয়, এটা ইনস্ট্রুমেন্ট এখানে ধরতে হয়, বাঁ হাতে করে ধরতে হয়, তুই আমার অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ এরকম ধরবি, এখানটা এখানে ধরলি, এবার আমি নিচ থেকে আমি ক্ল্যাম্পটা লাগাবো। এগুলো দেখতে হবে, অপারেশন না দেখলে হবে না, ঠিক আছে? তাহলে টিউবাল স্ট্রাকচার ধরতে, ফ্যালোপিয়ান টিউব ধরতে ব্যাপক লাগবে। আর কিসে কিসে লাগবে? আর কিসে কিসে লাগবে? র্যাডিক্যাল, বল। ওই তো বললাম টিউবাল যে কোনো অপারেশন আর কি, ঠিক আছে? স্যালপিনজেক্টমি, স্যালপিঙ্গোস্টমি, ঠিক আছে? যে কোনো অপারেশনে এটা লাগবে টু হোল্ড দ্য ফ্যালোপিয়ান টিউব। আর র্যাডিক্যাল হিস্টেক্টমির সময় লিম্ফ্যাডেনেক্টমি করা হয়। সি টু হোল্ড দ্য লিম্ফ নোড we may use this instrument, ঠিক আছে? ব্যাপকক ডিউরিং লিম্ফ্যাডেনেক্টমি, ঠিক আছে? র্যাডিক্যাল হিস্টেক্টমির সময়, র্যাডিক্যাল হিস্টেক্টমি কি পরে পড়ে, আগে এমনি হিস্টেক্টমি হচ্ছে না, আবার র্যাডিক্যালে চলে যাচ্ছে। লিম্ফ্যাডেনেক্টমি, what do you mean by lymphadenectomy? Removal of the lymph node, ঠিক আছে? লিম্ফ্যাডেনেক্টমি, ঠিক আছে? নন গাইনোকোলজিক্যাল একটা অপারেশন আছে, সেখানেও কিন্তু এটা ইউজ করা হয়। বলতে পারলে খুব ভালো লাগবে, না হলে খারাপ লাগবে। বল, বলতে পারলে ভেরি গুড। হ্যাঁ, অ্যাপেন্ডিসাইটিস করার সময়, হ্যাঁ ভেরি গুড, অ্যাপেন্ডিসেক্টমির সময় টু হোল্ড দ্য অ্যাপেন্ডিক্স ব্যাপক টিস্যু ফোর্সে ইউজ করা হয়। ভেরি গুড, ভেরি গুড, পড়াশোনা করছে, দেখেছিস? এই জন্যই মনে আছে, দেখতে হবে। তুই ভিডিও দেখ, লাইভ দেখ, যাই দেখ, তোকে দেখতে হবে, না দেখলে কিন্তু কখনো হবে না। তুই আসবি, ইনস্ট্রুমেন্ট পড়বি, আবার চলে যাবি, ভুলেই যাবি, দুদিন পরেই ভুলে যাবি এটা ব্যাপক না অ্যাটলিস্ট বলতেই পারবি না। আর যখনই পরীক্ষা দিবি, এখানে উল্টো দিকে স্যারেরা থাকবে, তখন এমনি পরীক্ষার টেনশন আর ওই অর্ধেক এমনি বেরিয়ে যাবে মাথা থেকে, ঠিক আছে? তাহলে দেখতে হবে, যে কোনো, তুই ইউটিউবে দেখ, তুই লাইভ সার্জারি দেখ, যে কোনো কিছু তোকে দেখতে হবে, না দেখলে। আর অপারেশনের স্টেপ কিন্তু মনে রাখতে হবে, কোনটার পর কোনটা হচ্ছে। আমাদের গাইনিতে মেইনলি অ্যাবডোমিনাল হিস্টেক্টমি, ভ্যাজানাল হিস্টেক্টমি আর সিজারিয়ান সেকশন, এই তিনটে খুব কমন অপারেশন। তো এই তিনটে একদম ঠোঁটস্থ রাখতে হবে, একদম ঠোঁটস্থ রাখতে হবে। সিজারিয়ান সেকশন তো রাখতেই হবে, কারণ সব ইনস্ট্রুমেন্ট এই ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে থাকবে, ঠিক আছে? অ্যাপেন্ডিসেক্টমি টু হোল্ড দ্য অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্স, হ্যাঁ অ্যাপেন্ডিক্স ধরার সময় এটা লাগে, ঠিক আছে? অ্যাপেন্ডিক্স কিন্তু এই তুই অ্যালিস টিস্যু ফোর্সে ধরতে পারবি না, ঠিক আছে? তুই বিয়ের সময় কি বলে ফ্যালোপিয়ান টিউব ধরার সময় কিন্তু তুই এটা অ্যালিস টিস্যু ফোর্সে ধরতে পারবি না, তখন তোকে ব্যাপকক দিয়ে ধরতে হবে। আর একটা জিনিস দেখেছিস, ব্যাপকক কিন্তু এর যা সেরেশন, ব্যাপককের সেরেশন কিন্তু অতটা হার্ড বা টাফ না। তুই এর সেরেশন দেখ, এর দাঁতগুলো দেখ, আর এর দাঁতগুলো কিন্তু অতটা শক্ত না, ঠিক আছে? সব স্ট্রাকচার ধরতে জেনারেলি এটা ইউজ করা ব্যাপক, ঠিক আছে? আর কিছু পড়াইনি এরকম কিছু আছে এখানে? দেখলি এতক্ষণ ধরে আর কিছু পড়াইনি? পড়াবো, পড়াইনি এটা? বলতে পারবি কেউ? এটা অনেকগুলো অ্যাডজেক্টিভ আছে, মানে অনেকগুলো উপাধি আছে। লেক, অলিভ পয়েন্টেড, হ্যাঁ পয়েন্টেড, মেটালিক, ম্যালিয়েবল, গ্র্যাজুয়েটেড, ইউট্রাইন সাউন্ড, 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 SOUND, সাউন্ড, আওয়াজ। এটার নাম সাউন্ড কেন দিল? কিরকম অদ্ভুত না? ইনস্ট্রুমেন্ট সাউন্ড কেন দিচ্ছে মনে হয়নি? কি আওয়াজ করা? পরে আসবি, তারপর আমি বলবো, দেখি কে কিরম বলে। পরের বার ক্লাস হলে, সামনের সপ্তাহে আমাকে কি একটা বললো পড়াতে, তোরা থাকবি পরের সপ্তাহে, পরের বৃহস্পতিবার? তাহলে পরে এসে আমাকে জানাবি। তাহলে কি নাম বললাম, কি কি উপাধি বললাম? অলিভ পয়েন্টেড, দেখা যায় অলিভ পয়েন্টেড, ঠিক আছে? মেটালিক, মেটালিক, ম্যালিয়েবল, এই দেখ ম্যালিয়েবল, ঠিক আছে? দিস ইজ কল্ড ম্যালিয়েবল। তারপরে আস্তে 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 একটা একটা করে বোঝাই তোদেরকে, মুখস্থ করে দেখে দেখে বুঝতে হবে, না হলে আমি কি মুখস্থ করে রেখেছিলাম নাকি? এটা আমি দেখে দেখে বুঝেছি। তাহলে এটা কি গ্র্যাজুয়েটেড মানে? দেখ দেখ মার্কিং করা আছে,
দেখ আছে, দেখ, দেখতে পেয়েছিস, দেখতে পেয়েছিস? তাহলে গ্র্যাজুয়েটেড মানে মার্কিং করা আছে। তারপরে ইউটেরাইন সাউন্ড। সাউন্ড কেন বলে ওটা পড়ে আসবি তোরা, বা জেনে আসবি, নিয়ে আমাকে জানাবি পরের সপ্তাহে, আমি বলবো না, সব বলে দিলে এরকম হবে না। অলিভ পয়েন্টেড, দেখ অলিভ পয়েন্টেড, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটা কিসে ইউজ করা হয়? হ্যাঁ, কিসে ইউজ করা হয়, কখন ইউজ করবে এটা আমি? ইউটেরাইন সাউন্ড তো বুঝলাম, সাউন্ড মানে ফিটাস না, হ্যাঁ হ্যাঁ লেন দেখতে, ঠিক আছে। হ্যাঁ সাউন্ড জিনিসটা দেখে আসবি, খুঁজে আসবি, আমি বলবো না, আমি জানি, আমি বলবো না তোকে, বললে সব বলা হয়ে যাবে, এটা খুঁজে আসবি কেন সাউন্ড বলে, এগুলো পরের সপ্তাহে বলবো। আচ্ছা, এটা হচ্ছে সার্ভিক্স থেকে ফান্ডাস লেন্থ যেটা থাকবে সেটা মাপার জন্য এটা মেইনলি ইউজ করা হয়, ঠিক আছে, ঠিক আছে। ফ্রম ফান্ডাস টু সার্ভিক্স, এবং তোকে খুব সাবধানে ইউজ করতে হবে। তোকে প্রথমে ডিউরিং অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু ইভাকুয়েট দ্য ব্লাডার। যে কোনো একটা প্রসিডিউর করতে গেলে প্রথমে ব্লাডার ইভাকুয়েশন দরকার, ঠিক আছে। ব্লাডার ইভাকুয়েট করবি, করার পরে তোকে বাইম্যানুয়াল এক্সামিনেশন করে দেখতে হবে, পারভাইজানাল এক্সামিনেশন করে দেখতে হবে যে সাইজ অফ দ্য ইউটেরাস, ঠিক আছে, অ্যান্টিভার্টেড না রেট্রোভার্টেড না মিড পজিশন, ঠিক আছে। সার্ভিক্স দেখতে হবে কেমন আছে, ঠিক আছে। দেখে যদি দেখিস সার্ভিক্স রেট্রোভার্টেড আছে, সার্ভিক্স রেট্রোভার্টেড আছে মানে কি, রেট্রোভার্টেড মানে হোয়াট ইজ রেট্রোভার্সন? উল্টো দিকে সামনের দিকে বলবো না, ভালো করে বলতে হবে। আচ্ছা, হ্যাঁ, তো যদি যদি অ্যান্টিভার্টেড থাকে তখন আমাকে এরকম ভাবে ইন্ট্রোডিউস করতে হবে সাউন্ডটাকে, ঠিক আছে, কারণ সামনের দিকে আছে, অ্যান্টিভার্টেড আছে, ঠিক আছে। যদি রেট্রোভার্টেড থাকে আমি কিন্তু এটাকে এরকম ভাবে ইন্ট্রোডিউস করতে পারবো না, আমাকে সেজন্য at first you have to assess the uterus, assess the size of the uterus, ঠিক আছে, পজিশন অফ দ্য ইউটেরাস, এগুলো প্রথমে অ্যাসেস করতে হবে। যদি রং অ্যাসেসমেন্ট হয়ে যায় কোনো রকমে, তাহলে কিন্তু দেয়ার মে বি চান্স অফ পারফোরেশন, ইনজুরি, পারফোরেশন এগুলো হতে পারে। সেজন্য অলওয়েজ অলওয়েজ বি কশাস, খুব সাবধান, ঠিক আছে। তাহলে পারভাইজানাল এক্সামিনেশন করে দেখে তারপর আমাকে এটা ইন্ট্রোডিউস করতে হবে, বুঝতে পেরেছিস? ঠিক আছে। আর কিছু ইনস্ট্রুমেন্ট বল, আরেকটা ইনস্ট্রুমেন্ট বল কিছু। আর হ্যাঁ, অ্যাঙ্গেলটা না, মানে ওই তোকে দেখতে হবে অ্যান্টিভার্টেড যেন রেট্রোভার্টেড থাকে, তাহলে সেরকম ভাবে তোকে ইউজ করতে হবে। না, ওটা সিমস দিয়ে প্রথমে পজিটিভ ভ্যাজানাল স্পেকুলাম ইয়ে করব, অ্যান্টেরিয়র লিপ অফ দ্য সার্ভিক্স হোল্ড করব, করার পরে এটা ইন্ট্রোডিউস করতে হবে। বলছি এটা পড়াইনি, এইটা আমি আগের দিন পড়েই গেছি। হ্যাঁ, এটা ওভাম, ওভাম কিউরেট না, ওভাম ফরসেট। কি নেই এর, কি নেই, একটা টিপিক্যাল জিনিস নেই। ঠিক আছে, তাহলে আজকে কি কি পড়ালাম? ব্যাবকক, মায়োমা স্ক্রু, কার্ভ নিডল হোল্ডার, রিভার্স রিট্রাক্টর, ডয়েন স্টপ পড়ালাম, ইউটেরাইন ক্ল্যাম্প, গ্র্যাজুয়েটেড, ম্যালিয়েবল, ইউটেরাইন সাউন্ড। এই সব কটা পরীক্ষায় যদি কেউ জিজ্ঞেস, কোনো স্যারেরা জিজ্ঞেস করেন, স্যার বা ম্যাডাম জিজ্ঞেস করেন, সব কটা অ্যাডজেক্টিভ বলতে হবে, না হলে কিন্তু 100-তে 100 পাওয়া যাবে না। না না, তুই অলিভ পয়েন্টেড লাস্টে বলতে পারিস, মেটালিক আগে বলতে পারিস, সেটা না, কিন্তু এই অ্যাডজেক্টিভ গুলো সব বলতে হবে। অলিভ পয়েন্টেড, ম্যালিয়েবল, মেটালিক, গ্র্যাজুয়েটেড, ইউটেরাইন সাউন্ড, সব কটা অ্যাডজেক্টিভ বলতে হবে, না বললে কিন্তু ফুল মার্কস দেবে না, এবং তোকে ওইখানেই বারবার জিজ্ঞেস করবে। এমনিই কিন্তু পরীক্ষায় তুই অর্ধেকটা ভুলে যাবি, তার মধ্যে হয়তো ম্যালিয়েবলটা ভুলে গেলি বা গ্র্যাজুয়েটেডটা ভুলে গেলি, কেউ এরকম ভুলে গেলি। সুতরাং এগুলো সব কটা মনে রাখতে হবে, ঠিক আছে, ঠিক আছে।